হ্যালো গাইস, কবুতরগুলো ছেড়ে দিলাম, আস্তে আস্তে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। বের হওয়ার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। কবুতরগুলো যখন এটা একদম খালি থাকে, একটা একটা করে বের হয়, অনেক সুন্দর লাগে। 2-4টা করে করে বের হয়, সুন্দর লাগে, তাই না? ওইটা দেখেন কি অবস্থা করতেছে, মাশাআল্লাহ। এটা ডিম দিয়েছিল, ডিমগুলোতে বাচ্চা হয় নাই, কি জানি কেন হয়েছে এটা। আর আমাদের শাটিং কবুতরটা এখন ফ্রি হয়ে গেছে, এটাকে একটা জোড়া লাগাই দিতে হবে। আপনার লং টাইম, অনেকদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না। ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে আপনাদের কারণে এই ভিডিও দিচ্ছি না। ওকে, ওটা আমি বলতেছি কিছুক্ষণ পরে। দেখেন আমাদের এখানে এখন কি কি কবুতর আছে। ওকে, এই মাশাআল্লাহ, এটা কিন্তু এই জন্যই ভালো লাগে। দেখেন, চিন্তা করে দেখছেন, চলে আসছে হাতে। কাঁদে আসবে, কাঁদে আসবে, কাঁদে কাঁদে, আরে বয়স না কাঁদে, এই চলে গেছে। গাইস, আমাদের এখানে এইদিকে কর্নারে এই যে 5 যেটা আছে, এটাতে বাচ্চা বের করছিল। বাচ্চাগুলা ইন্দুরে কে ফেলছে, পাখিরা বাচ্চা বের করছে, ইন্দুরে কে ফেলছে আমি বলছি না ভাই, আবার বাচ্চা বের করছে। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বেটা, বাচ্চা তো একবার খেয়ে ফেলছে, আবার বাচ্চা বের করে ফেললো, কি অবস্থা। আমি এগুলো দেখাই আপনাদেরকে। ওকে, এখানে দেখেন, ওয়েট করো তোমরা, আমি আসতেছি। এখানে অনেক আম ছিল, সব নিয়ে ফেলা হয়েছে এই আর কি। ওকে, সো গাইস, এদিকে দেখেন, এখানে মুরগিটার হিস্ট্রিটা তো আপনাদের জানা আছে। ছোট একটা বাচ্চা ছিল, কাকনা বিড়াল অ্যাটাক করছিল, একটা খেয়ে ফেলছে। এইটার বয়ের কারণে এটাকে এখানে রাখা হয়েছে, এখান থেকে আর নিচে যায় না, এখানে থাকে, ছুটে বেড়ায়। এখানে ভিতরে ছিল, আপনারা জানেন সব কিছু। আর ওই যে এটার ভিতরে কিন্তু পাখিরা বাচ্চা বের করছে, আমি দেখাই আপনাদেরকে পাখিদের বাচ্চাগুলো। ওকে ওকে, ওয়েট এ মিনিট, কি জানি দেখা যাবে কিনা, দেখেন তো, দেখা যায়। ওকে, দেখেন তো দেখা যায় কিনা, কি জানি দেখা যাচ্ছে কিনা। গাইস, ওই পাখিটা দেখেন ওখানে, এই যে এগুলারই বাচ্চা, শালিক পাখি, সুন্দর না পাখিগুলো, দেখেন এটারই বাচ্চা। আরেকটা হয়তো খাবার খুঁজতে গেছে এই আর কি। ওরে ভাই, চুপটি করে বসে আছে। এদিকেও পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পাখিরা অনেক বাচ্চা বের করছে। ওকে, সুন্দর গাইস। সো তাদেরকে খাবার পানিগুলো দিয়ে দিয়ে, রোদ উঠে গেছে, দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে। এখানে ভিজা ভেজা বাপ খাদা হয়ে আছে, যাই হোক যেরকম হয়েছে, এখানে খাবারটা দিয়ে দিই। তারপর আমি আপনাদেরকে বলি কেন ভিডিও দিচ্ছিলাম না এতদিন যাবত। সো খাবার নিয়ে ফেলছি, মাশাআল্লাহ, এই ওকে, সুন্দর। এইটাতে ময়লা করে ফেলছে এই বেটা। ওকে, এক সাইডে করে দিলাম। গাইস, সুন্দর করে খাবার খাচ্ছে, দেখেন এই বেটা কি অবস্থা করতেছে, দেখেন। ওকে, আমি বলতেছি এখন কেন আমি ভিডিও দিচ্ছিলাম না। গাইস, আসলে আমার ভালো লাগতেছিল না। আমি আপনাদেরকে বলছি যে আমি কবুতর ছেড়ে দিব। আমাদের কবুতরগুলো আমরা এখানে ফার্মে বান্ধা অবস্থায় পালন করি। ওকে, সো আমি বলছি যে এদিকে ছেড়ে দিব কবুতরকে, উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করব। এখানে ফেন্সি যেগুলো কবুতর আছে, যেগুলো ছেড়তে পারবো না, ওগুলো খাঁচায় বন্দি করে ফেলা হবে, পরিবেশের জন্য এগুলা না। সে কারণে এগুলাকে খাঁচায় পালতে হবে অবশ্যই। সো এগুলাকে খাঁচা কেনা হবে, খাঁচা কিনে আমি এগুলো ব্যবস্থা করে সুন্দর করে ছেড়ে দেবো বলছি। আমি অনেক দিন যাবৎ ছাড়তে পারি নাই, আপনাদেরকে কথাটা বলে। সো অনেকেই অনেক কথা বলতেছে, অনেকেই কমেন্ট করছেন, ব্যাড কমেন্ট করছেন, যেগুলো আমার ভালো লাগে নাই। যার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে যখনই কবুতর ছাড়তে পারবো তখনই ভিডিও স্টার্ট করা শুরু করব। সে কারণে আমি অধিক সময় যাবৎ ভিডিও স্টপ রাখছি আপনাদের কাছে। সো সে কারণে ভিডিও করি নাই আসলে। সো কালকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, ওইটাতে অনেকেই কমেন্ট করছে যে লং ভিডিও দিচ্ছি না কেন, এইটা নিয়ে। সে কারণে আমি আবার চিন্তা করলাম যে লং ভিডিও একটা করে আপনাদেরকে জানাই দিই কেন ভিডিওটা করতেছি না আসলে। সো চিন্তা ভাবনা আমি করছি, যখনই কবুতর আমি খাঁচা কিনবো, সব কিছু সেট আপ করবো, তখনই আমি ওগুলা দেখাবো আর কবুতর ছেড়ে দিব, ওরকম একটা ভিডিও করব। সো সে কারণে আমি ভিডিও করা স্টপ করে দিয়েছি। এবং আমার অ্যানাদার যেই চ্যানেলটা আছে, ব্লগিং চ্যানেল, ওইখানে আমি অ্যাক্টিভ হয়ে গেছি, ওইখানে ব্লগিং ভিডিও দিচ্ছিলাম, এখানে আর ভিডিও দিচ্ছিলাম না। তো এটার জন্য আমি আসলে দুঃখিত, কী আর করবো, আমার আসলে ভালো লাগে না এটা। আমারও খারাপ লাগতেছে যে ভিডিও দিতে পারতেছি না, আমারও আসলে বিষয়টা খারাপ লাগতেছে, লজ্জিত আমি সে কারণে। ওকে,
সো দেখেন গাইস, এইদিকে দেখেন এই লতাগুলো উঠতেছে, সুন্দর লাগতেছে তাই না? মাশাআল্লাহ। এখানে দেখেন আমাদের কবুতরগুলা খাবার দিয়ে দিব, এটার সাথে এটা জোড়া লাগাই দেওয়া হবে, ওই যে শার্টিং জোড়াটা, ঠিক আছে, লাগাই দিতে হবে। তারপর এদিকে দামাচিংকে বন্ধ অবস্থায় রাখা হয়েছে, এদিকে এই জোড়া ডিম দেওয়া হয়েছে, ডিম দিয়েছে, এটা উপরে একটা দিয়েছে, এদিকে ছিল এই এদিকেও দিয়েছে, এখানে এখানে হচ্ছে আমাদের শর্ট পেস জোড়াটা ডিম দিয়েছে। তারপর কিং কবুতরের বাচ্চা ছিল যেগুলো হালাল করে দেওয়া হয়েছে, তারপর আরও কবুতরের বাচ্চা ছিল, অনেক কিছু ছিল যেগুলো দেখানো হয়নি আপনাদেরকে আর কি। তাদের খাবার শেষ, এখন আরও এক বাটি দেওয়া হচ্ছে। এই ওয়াইট করো। হাই গাইস, সুন্দর খাবার দিয়েছি দেখেন। এখানে পাখিগুলো চিল্লাচিল্লি করতেছে পাখিগুলো। ওকে, এদিকেও আম্মু হলুদ চাষ করে ফেলছে গাইস। ওকে, সুন্দরগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে গাইস। আমি বলতেছি আমি আর কিছুদিন ওয়েট করাবো আপনাদেরকে, আমি অবশ্যই কবুতর ছেড়ে দিব, আমি যেটা বলছি অবশ্যই করে ছাড়বো, কবুতর ছেড়ে দিব। এখন পানিটা দিয়ে দিই। ও কে ফেলো পানি, এই কিরে আমার পায়ে পাশে চলে আসে, ওইটা ফুটবলের মতো ইয়া হয়ে গেল আমার পায়ের সাথে লেগে, ফুটবলের মতো ওইদিকে। যাই হোক গাইস, ও বিশ্বকাপ ফুটবল তো শুরু হয়ে গেছে, আপনারা কোন দল সাপোর্ট করেন দেখে বলেন, তারপর আমি বলতেছি আমারটা কোন একটা ভিডিওতে বলে দেবো। ওকে, আর হ্যাঁ, আমি কিছু ভালো জোড়া পাইছিলাম যেগুলা আসলে নেওয়া হয়নি, আমি শহরে গিয়েছিলাম, ওখান থেকে ভালো কিছু জোড়া পাইছি, কিন্তু নিয়ে নাই, কারণ আমি ওখানে অন্য একটা কাজে গিয়েছিলাম, সে কারণে নেওয়া হলো না, নিতে পারি নাই আর কি। ওগুলো ভিডিও করছি আমি, কিন্তু আপলোড করি নাই, কোন এক সময় করার চেষ্টা করব, ঠিক আছে? আমি তো এখন করতেছি না, ভিডিও স্টপ করে দিয়েছি। ওকে, সো আমাদের কবুতরগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের কবুতরগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দ, আমি জানি অনেকেরই পছন্দ, সো দেখতে পান নাই অনেক দিন যাবত, সো খারাপ লাগছে আপনাদের, আমিও জানি, কিন্তু কি আর করবো, যেটা বলছি আর কি। ওই যে আমাদের শর্ট পেজ জোড়াটা, ওইটা ডিম দিয়েছে আর কি। ওকে, তারপর এই বেটাটা দেখেন, এ ফাজিল বাড়িতে, ও দেখেন ডিম থেকে ছেড়ে এটার সাথে ফ্লাড করতে চলে আসছে, দেখেন কি একটা ফাজিল একটা নর এটা। ওকে, আমাদের হোমা নটটা দেখেন, হেভি ডাক দেয়, সুন্দর। এদিকে এটা জোড়া হয়ে গেছে। ওকে, এগুলা ডিম দিলে বাচ্চা হলে বাচ্চাগুলো হালাল করে দেওয়া হয়, তোলা হয় না, আপনারা তো জানেন, আমি এগুলো করি না। ওকে, সুন্দর, এখানে খাবার শেষ, আর একটু খাবার দিব, তারপর চলে যাব। এই যে এখানে দেখলাম যে একটা বাচ্চা বের করছে, ডিমের কুসা একটু এলোমেলো আছে, ফার্ম, ওটা ইগনোর করেন গাইস। এটা বের করছে কিনা দেখি তো, আল্লাহ, হ্যাঁ এটা বের করছে, এই যে গাইস দেখা যাচ্ছে। ওকে, আমাদের এটা বের করে ফেলছে বাচ্চা, দুইটা বের করছো গাইস, দুইটা করছে। যাই হোক, আমি ভালো করে দেখাতে পারতেছি না আপনাদেরকে, দুঃখিত গাইস। আমাদের শর্ট পেজ দুইটা বাচ্চা বের করছে ফাইনালি, সুন্দর, কিন্তু শর্ট পেজ জোড়াটা বাচ্চা বের করে সুন্দর। সো এগুলা ছেড়ে দেবো আমাদের বাইরে, এখানে উড়ে খাবার খেয়ে বাচ্চা পালন করবে সুন্দর, ঠিক আছে? সো ফার্মটা এখন অফ করে দিলাম, এখানে কাজ শেষ মোটামুটি। আর এদিকে এরা কি পালন করতেছে, লালন পালন করতেছে বাচ্চাগুলো, আমি দেখাই। আওয়াজ শুনতেছি অনেক, কিন্তু বাচ্চাগুলো দেখতে পাই নাই আর কি। যাই হোক গাইস, আপনারা দেখেছেন কিনা জানাবেন কমেন্টে। আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।